নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 9 ও মডেল 10 এই দুটি সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রথমে দেখো শূন্যস্থান পূরণ আছে। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন, সঠিক উত্তর হবে অপশান সি হলওয়েল। পরের প্রশ্নটা দেখো 2 নম্বরের শূন্যস্থান পূরণ কি আছে। ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান, এটা উত্তর হবে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, উত্তর হবে সিরাজদৌল্লা। পরের প্রশ্ন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন, উত্তরটা হবে আমি সালটা তাও লিখে দিয়েছি 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। আরও একবার বলছি লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 1 দাগে সলবাই সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা হবে 1782 খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্য ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। আরও একবার বলছি 1782 খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্য ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 নম্বরে। ভারতের ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল, চলো প্রশ্ন উত্তরটা দেখো কি আছে। প্রশ্নটা দেখে নাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলির কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 1 দাগের। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল, চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। রেসিডেন্টদের ভূমিকা বা কাজ, উত্তরটা দেখে নাও। বক্সারের যুদ্ধের পর বিজয়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা নবাবের দরবার মুর্শিদাবাদ ও অযোধ্যার নবাবের দরবার লখনৌতে রেসিডেন্ট নিয়োগ করে। এই রাজ্যগুলিতে কোম্পানি ও ইংরেজদের সঙ্গে নবাবদের কাজকর্মের উপর নজরদারি চালাতো এই রেসিডেন্টরা। ফলে স্বাধীনভাবে কাজ করা নবাবদের পক্ষে সম্ভব ছিল না। তারপরে দেখো লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে রেসিডেন্সি ব্যবস্থা প্রসার ঘটে। এই নীতি অনুযায়ী মিত্র রাজ্য রেসিডেন্ট নিয়োগ বাধ্যতামূলক ছিল। ফলে হায়দ্রাবাদ, পেশোয়া এবং সিন্ধিয়ার দরবারে রেসিডেন্ট নিযুক্ত করা হয়। আচ্ছা বাকি উত্তরটা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে উডের প্রতিবেদন বর্ণনা করে, চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত। চার্লস উডের সুপারিশগুলো একটু দেখে নাও। উত্তরটা বাকিটা আমি দেখালাম, মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরের প্রশ্ন দেখো, এবার আমরা দেখো 5 দাগের 5 1 দাগের প্রশ্ন কি আছে। মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি ছিল, বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল, চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তারপরে দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাবটা দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন দেখো, ভারতের ব্রিটিশ কোম্পানির শাসনে সেনাবাহিনী কিভাবে গড়ে তোলা হয়েছিল তার বর্ণনা দাও, চলো উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে, দেখে নাও উত্তরটুকু পেজ নম্বর প্রশ্নের পাশেই দেওয়া আছে, ছোট্ট করে লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়বে। আর বড় প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে না দেখে লিখবে। চলো এরপরে আমরা দেখব 10 নম্বর মডেল সেট। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। আমি তো তারিখটা লিখে দিয়েছি 23শে জুন, মনে রাখবে, হ্যাঁ, 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে।
অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন? এটা সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন? এটা সঠিক উত্তর হবে জেমস রেনেল। তোমাদের এই প্রশ্নটা অনেক সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে একটু পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-এর 1 দাগের, কত খ্রিস্টাব্দে 76-এ মন্বন্তর হয়েছিল? উত্তরটা হবে 1770 খ্রিস্টাব্দে। আর কত বঙ্গাব্দে হয়েছিল বলো তো? তোমরা এই প্রশ্নটি আমি তোমাদের কাছে রাখলাম, 76-এর মন্বন্তর কত বঙ্গাব্দে হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন উত্তরটা দেখো, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটা দেখো 1802 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওর মধ্যে হয়েছিল। আরও একবার বলি, 1802 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 1 দাগের, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দ্বৈত শাসন ব্যবস্থা দেখে নাও, তোমরা যদি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। একটু আগে যে প্রশ্নটা দেখালাম তোমাদের, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, ওই যে দ্বৈত শাসন বলতে কী বোঝো ওইটুখানি লিখবে, হ্যাঁ, সম্পূর্ণটা লেখার দরকার নেই, কারণ প্রশ্নের উত্তরটা 2 নম্বরের। চলো পরের প্রশ্নটা কী ছিল, এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্যগুলো একটু দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর 1 দাগের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউল্লাহর বিরোধের কারণ কী ছিল? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো বাকি অংশটুকু দেখাই, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও। এই প্রশ্নটা আসে পরীক্ষায় খুব, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, পয়েন্ট দিয়ে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর 2 দাগে, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এখানে যদিও মিল অমিলের একটা দেওয়া আছে, অমিলের দেখে নাও, দেখে নাও বাকি অংশটুকু, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এর 1 দাগের, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে টিকা লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে টিকা লিখে সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, ব্রিটিশ কোম্পানি প্রশাসনের ব্যবস্থা আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, উত্তরটাও দেখে নাও, এখান থেকে শুরু, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের এই ভিডিওতে আমরা 2টি মডেল সেটের সম্পূর্ণ ভিডিও আমরা সম্পূর্ণ প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি, ছোট বড় যা আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।